হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের তোমরা যারা ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাদের আগামী দিনে ইন্টারভিউ আছে, মানে এখনো তোমাদের ইন্টারভিউ শেষ হয়নি, তোমাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কারণ আমরা এই ভিডিওটাতে ডিসকাস করব যে গতকাল আর তার আগের দিন মানে 5th and 6th ফেব্রুয়ারি 2024-এ কি কি কোশ্চেন্স, বিভিন্ন কোশ্চেন্স যেগুলো জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ইন্টারভিউগুলো চলছে, ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়ে নিয়ে আমরা কিন্তু কোশ্চেন্সগুলো শেয়ার করছি। লাস্ট দুদিন আনা হয়নি ডিউ টু সাম রিজনস, বিকজ অন্য অনেক পরীক্ষাও এখন লাইনড আপ আছে। কিন্তু আমরা যতদিন স্পেশাল এক্সিকিউটিভ শেষ না হয় আমরা কিন্তু তোমাদের মাঝে কোশ্চেন্সগুলো কিন্তু শেয়ার করে যাব। ঠিক আছে, এই কোশ্চেন্সগুলো আবার রিপিট হবে, আর কোশ্চেন্সগুলো দেখানোর সাথে সাথে প্রবাবল কি কি কোশ্চেন্স আসতে পারে ওইগুলো আমরা তোমাদের বলে দেবো। ম্যাক্সিমাম কোশ্চেন্স অলরেডি আমরা যে আমাদের যে নোটস আছে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের, প্লাস আমাদের যে অলরেডি ভিডিওসগুলো আপলোড আছে, মানে তোমাদের অলমোস্ট ওখানে 50+ ভিডিও, 60-র মতো ভিডিও আছে আপলোডেড স্পেশাল এক্সিকিউটিভের ক্লাস। ওইগুলো দেখে গেলেই তোমাদের অলমোস্ট 70 to 80% কমন আসছে। এগুলো আমরা আগেও বলেছি, এখন আবারও বলছি। ঠিক আছে, তোমরা যদি সিরিয়াসলি আমাদের ক্লাসগুলো ফলো করো, আমাদের নোটস নিয়ে পড়ো, তোমাদের এর বাইরে আর কিছু লাগবে না। ঠিক আছে, চলো হাওয়েভার আমরা ডিসকাস করে দিচ্ছি যে যে কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয়েছে এগুলো আগামী দিনে জিজ্ঞেস করবে, আর প্রবাবল এর সাথে রিলেটেড কি কি জিজ্ঞেস করতে পারে ওইগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবখানে যেখানে যাদেরই আগামী দিনে ইন্টারভিউ আছে ওদের কাছে, মানে ওদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমাদের ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। সবার যাতে ইন্টারভিউ ভালো হয়, সবাই যাতে জেনে যেতে পারে যে কি কি চলছে ইন্টারভিউতে রিসেন্টলি। ঠিক আছে, বা কি কি আসতে পারে আগামী দিনে ওদের যেদিন ইন্টারভিউ আছে ওই দিন। ঠিক আছে, সো শেয়ারিং ইজ মাস্ট। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমরা সমস্ত আপডেট বিফোর দ্য লাস্ট ডেট যেভাবেই হোক তোমাদের সামনে আমরা নিয়ে আসবো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে সবার জন্য তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আমাদের স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোটস আমাদের কাছে এখন আছে, একদম সিলেবাস ওয়াইজ, যেগুলো তোমাদের মানে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে একদম ডিটো কোশ্চেন্স। ঠিক আছে, কমপ্লিট সিলেবাস যা যা জিজ্ঞেস করছে নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে কি যা যা মানে আগামী দিনে জিজ্ঞেস করবে ওইগুলো আছে। এই নোটসগুলো পড়তে হবে, প্লাস আমাদের ডে টু ডে ভিডিওসগুলো তোমাদের দেখতে হবে। এই দুটো পাথ বা এই দুটো ওয়ে ফলো করলেই তোমাদের আর মানে কোনো কোশ্চেন্সে তোমরা কিন্তু আটকাবে না ইন্টারভিউতে। ঠিক আছে, সো দেখো নোটসগুলোতে কি কি আছে। ত্রিপুরা জিকে আমরা দিচ্ছি, এই যে ত্রিপুরা জিকে হ্যান্ড রিটেন হাতে লেখা নোটস, আর ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ স্পেসিফিক নোটস, আর ত্রিপুরা পুলিশ স্ট্যাটিক পার্টটা স্পেসিফিক নোটস। তো এই তিনটে পড়লেই তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউর প্রিপারেশন কমপ্লিট। এছাড়া আমাদের জাস্ট ডেইলি ক্লাসগুলো ফলো করতে হবে, যেমন এই ক্লাসটা টাইপের। ঠিক আছে, সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, এখানে কলিংও আছে, হোয়াটসঅ্যাপ আছে, তোমরা যে কোনো একটা ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করে নোটসগুলো নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমাদের বেশি টাইম নেব না, সো আমি একদম স্ক্রিনশট তুলে তুলে রেখেছি আর কিছু কিছু কোশ্চেন টাইপ করে রেখেছি, যাতে উইদিন 15 মিনিটস বা লেস দেন দ্যাট আমরা যাতে এই ভিডিওটা যাতে শেষ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখে নাও কি কি কোশ্চেন্স করেছে। গোমতী ডিস্ট্রিক্ট থেকে দাদা এইমাত্র ইন্টারভিউ দিয়ে আসলাম, খুব ভালো হয়েছে, যা যা বলেছে তা থেকেই বলেছে। আমার নাম, ঠিক আছে, তোমার নেম জিজ্ঞেস করেছে, বাবা কি করে, এটা আমরা আগেও বলেছি, ফাদার্স অকুপেশন, মানে এগুলো তোমার আসছে পার্সোনাল কোশ্চেন্সের মধ্যে। ঠিক আছে, প্রথমে তোমরা ঢুকবে পার্সোনাল কোশ্চেন্সের মধ্যে, তোমার নাম জিজ্ঞেস করবে, হবিস জিজ্ঞেস করবে, মানে তুমি ফ্রি টাইমে কি কি করতে ভালোবাসো। ঠিক আছে, এইবার তুমি যদি বলো ক্রিকেট খেলতে ভালোবাসি,
এক নাম্বার। যদি বলো ফুটবল খেলতে ভালোবাসি বা মুভিজ দেখতে ভালোবাসি, এবার মুভিজ নিয়ে জিজ্ঞেস করবে লেটেস্ট কি কি মুভিজ আছে, বা তোমাদের ধরো ন্যাশনাল, যেমন তোমাদের 12th ফেল যে সিনেমাটা আছে ওইটা কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, ওটার ব্যাপারে জিজ্ঞেস করবে, ডাইরেক্টরকে, অ্যাক্টরকে, ওই সমস্ত। ক্রিকেট যেমন জিজ্ঞেস করবে আইপিএল কবে হবে এই বছর, ঠিক আছে, বা লাস্ট ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল, নেক্সট T20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, ওই সমস্ত কোশ্চেন্সগুলো। বা ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে জিজ্ঞেস করবে যে লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ কোন টিম জিতেছিল, ফুটবল একজন বলবে মেসি, ঠিক আছে, মেসি কোন টিমের জন্য খেলে, ওই সমস্ত কোশ্চেন্সগুলো তোমাদের জিজ্ঞেস করবে। তাই তোমরা হবিজ মানে ফ্রি টাইমে কি কি করতে ভালোবাসো এটা কিন্তু কেয়ারফুলি আনসার দেবে, কারণ ওই জিনিসটাই তোমাদের হবি বলবে যেটার ব্যাপারে তোমরা সমস্ত কিছু জানো। যদি না জেনে এমনি একটা বলে যাও, যেমন যদি বলো পেন্টিং, যা তুমি মানে তুমি পেন্টিং বললে তুমি কোনো ফেমাস পেইন্টারের নামই জানো না, তাহলে কিন্তু ফেসে যাবে, ঠিক আছে। এমন করেই আনসারটা দেবে যাতে সত্যি তুমি যেটা করতে ভালোবাসা, যেটার মধ্যে তোমার নলেজ আছে ওইটাই কিন্তু বলবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এইবার তুমি হবিজ বললে, এবার জিজ্ঞেস করবে ফ্যামিলিতে কে কে আছে, ঠিক আছে, তোমার স্কুল কোথায়, তোমার কলেজ কোথায়, যদি স্কুল এক জায়গায় হয়, কলেজ যদি আরেকটা ডিস্ট্রিক্ট হয়, বলবো ওই ডিস্ট্রিক্ট ছেড়ে এই ডিস্ট্রিক্টে কেন এলে, তখন বলবে স্কুলটা যে ডিস্ট্রিক্টে ছিল ওই ডিস্ট্রিক্টে সাব ডিভিশন কয়টা, ব্লক কয়টা, কলেজটা যে ডিস্ট্রিক্ট মানে যে ডিস্ট্রিক্টে ছিল তোমার কলেজ, সাব ডিভিশন কয়টা, ওই ডিস্ট্রিক্টে স্পেশাল কি কি আছে, টুরিস্ট লোকেশন কি কি আছে, ওই সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন নিয়ে। আর তোমাদের লাইফের সাথে জড়িত যেই ডিস্ট্রিক্টটা আছে ওই ডিস্ট্রিক্টের মানে যে সাব ডিভিশনের নামগুলো ওগুলো পড়ে যাবে, ব্লক কয়টা আছে ওইগুলোর নামগুলো পড়ে যাবে, ওইখানে স্পেশাল কোনো টুরিস্ট সাইট আছে কিনা বা পর্যটনের কোনো স্থান আছে কিনা, মানে যেখানে টুরিস্টরা যায় ওই জায়গাগুলোর ব্যাপারে জেনে যাবে। আর যদি কোনো মেলা টেলা হয় ওখানে যেগুলো নাকি প্রসিদ্ধ, ঠিক আছে, যেমন তীর্থমুখের মেলা, তারপর ধর্মনগরের পৌষ সংক্রান্তি মেলা, ওই সমস্তগুলো, ঠিক আছে। তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের ব্যাপারে পড়ে যাবে। আর ব্লকস শুধুমাত্র অনলি ইয়োর ডিস্ট্রিক্ট ব্লকস ইউ হ্যাভ টু স্টাডি, মানে তুমি যে ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকসগুলো আছে ঠিক ওইগুলো পড়ে যাবে। সব ব্লকস 58টা ব্লকস আছে, এতগুলো মনে রাখা কারোর পক্ষে পসিবল না। তোমার ডিস্ট্রিক্টে শুধু যেই ব্লকসগুলো আছে ওগুলো তুমি পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি জিজ্ঞেস করেছে, দুইটা রিভার, তোমরা মনু, আমি অলরেডি বলেছিলাম ওই দিন মনু, খোয়াই, মনু ইজ দ্য লংগেস্ট রিভার, শর্টেস্ট ইজ দ্য হাওড়া, হাওড়া রিভার অরিজিনেট হয় বড়মুড়া পাহাড় থেকে, ঠিক আছে। হাওড়া রিভারকে বলা হয় কি লাইফ লাইন অফ আগরতলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর খোয়াই বলবে, ধলাই বলবে, অনেক নদী আছে, নদীর নাম জিজ্ঞেস করছে, নদীর ব্যাপারে কিন্তু আমরা অলরেডি লাস্ট ভিডিওতে বলেছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এবার জিজ্ঞেস করছে অর্থমন্ত্রী, আমাদের ফিনান্স মিনিস্টার হচ্ছে শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ঠিক আছে, উনি কিন্তু আইটি ডিপার্টমেন্টের উনি কিন্তু মিনিস্টার, মানে ইনফরমেশন টেকনোলজি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি, এটা অলরেডি বহুবার বলেছি, শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, ওনার নাম কি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি হচ্ছেন 15তম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সো এগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন জিজ্ঞেস করছে সিএম, চিফ মিনিস্টার নিয়ে মনে রাখবে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11তম মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আর আমাদের গভর্নর মাননীয় রাজ্যপাল যিনি, উনি হচ্ছেন 20তম রাজ্যপাল ত্রিপুরা, ওনার নাম হচ্ছে শ্রী ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু। বাকি সবগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে রিপিট করেছি, দেখো বারবার কোশ্চেনও রিপিট হচ্ছে যেভাবে আমরা বলছি, ঠিক আছে, কারণ আমরা ইন্টারভিউর সেই জায়গাগুলোকে ধরি যেখান থেকে জিজ্ঞেস করে, আমরা সব পড়বো না, শুধু ওই জায়গাগুলো পড়বো যেগুলো ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে, ঠিক আছে। নেক্সট, লাস্টে বলেছে তুমি পড়াশোনা ভালো পারলে না কেন, পড়াশোনায় ভালো আর পড়লে না কেন, বলেছে বাবা অসুস্থ, সংসার চলে না তাই। আচ্ছা, ঠিক আছে, এগুলো পার্সোনাল কোশ্চেন্স, এগুলো তোমরা নিজে ট্যাকেল করবে। বাকি সব কোশ্চেন্স তো মানে 100% কমন, যেগুলো আমরা এতদিন ধরে বলেছি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এখানে আমরা বিভিন্ন ক্যান্ডিডেট থেকে নিয়ে টাইপ করে করে তোমাদের জন্য রেখেছি কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে। হোয়ার ইজ সবুজদ্বীপ? সবুজদ্বীপ একটা পার্ক আছে, ঠিক আছে, এটা আগরতলা জম্পুইজলা রোডের মাঝখানে, মানে এই রোডে পড়ে এই পার্কটা, ঠিক আছে। তোমরা এই জিনিসটা একটু কনফার্ম করো যে এই পার্কটাই নাকি ওখানেই নাকি পার্কটা, ঠিক আছে। এই জায়গাটার নাম সামথিং মলয়নগর, ঠিক আছে, তোমরা একটু কনফার্ম করো এইটার ব্যাপারে, ঠিক আছে। সবুজদ্বীপ পার্কের ব্যাপারে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। নেক্সট, হোয়ার ইজ শিপার্ড? শিপার্ডের ব্যাপারে আমরা লাস্ট ভিডিওতে বলেছি, দেখো জিজ্ঞেস করে নিয়েছে, ঠিক আছে। শিপার্ড মানে হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখানে কি করা হয়, বিভিন্ন যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, নতুন চাকরি পায়, এদেরকে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। গভর্নমেন্ট এমপ্লয়ি মানে সমস্ত ইনক্লুডিং ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারদেরও কিন্তু ওখানে বেসিক ট্রেনিং দেওয়া হয়, যেগুলো জব ওরিয়েন্টেড ট্রেনিংগুলো, চাকরিতে জয়েন করার আগে যে কম্পালসারি 1 মান্থ যে ট্রেনিংটা আছে ওটা কিন্তু সবাইকে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। সো শিপার্ড হচ্ছে তোমাদের কোথায়, ক্যাম্পের বাজার, যেটা তোমাদের এডি নগরের, তোমরা বলতে পারো এডি নগরের মধ্যে কিন্তু এটা আসে, ঠিক আছে। শিপার্ডের ফুল ফর্মটা জিজ্ঞেস করেছে, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট।
ডিপার্টমেন্ট। এটা স্থাপন কবে করা হয়েছিল? ইন দ্য ইয়ার 1993, 1993 সন থেকে কিন্তু এটা কিন্তু ফাংশন করা স্টার্ট করেছে, বা এখানে কিন্তু ট্রেনিং দেওয়া কিন্তু স্টার্ট হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ক্যাম্পের বাজার। ঠিক আছে, দেখো আমরা যেভাবে বলছি সেভাবেই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন কি? ডিস্টেন্স বিটুইন আগরতলা এন্ড ধর্মনগর। আগরতলা আর ধর্মনগরের মধ্যে কতটুকু ডিস্টেন্স? তো ডিস্টেন্স গুলো দেখে রাখো। 160.1 কিলোমিটার, 160.1 কিলোমিটার হচ্ছে আগরতলা থেকে ধর্মনগরের ডিস্টেন্স। তেমনি তোমাদের আগরতলা থেকে উদয়পুর জিজ্ঞেস করতে পারে, তাই আমরা লিখে রেখেছি আগরতলা থেকে উদয়পুর হচ্ছে 54.1 কিলোমিটার। আগরতলা থেকে বিলোনিয়া হচ্ছে 89.6 কিলোমিটার। আগরতলা থেকে কৈলাসহর হচ্ছে 139 কিলোমিটার, 139 কিলোমিটার। সো কিলোমিটারের হিসেবগুলো যদি জিজ্ঞেস করে, এর বাইরে আর জিজ্ঞেস করবে না। মেইন টাউনগুলোর থেকে আগরতলার কি কি ডিস্টেন্স আমরা কিন্তু বলে দিয়েছি। আর মনে রাখবে, যেহেতু ডিস্টেন্স বললাম, তোমাদের যে গুগল ম্যাপস আছে, এই গুগল ম্যাপসে কোন জায়গায় গেলে আগরতলাকে দেখাবে 0 কিলোমিটার? মনে রাখবে, এটা হচ্ছে কামান চৌমুনি। কামান চৌমুনিতে তোমরা সবাই জানো বীর বিক্রম কিশোরের কিন্তু একটা স্ট্যাচু ইনস্টল করা হয়েছে। ঠিক আছে, ওই স্ট্যাচুটা যেখানে, ওই জায়গাটাকে, ঠিক আছে, সরলা চৌমুনি বলে ওই জায়গাটাকে। ঠিক আছে, ওই জায়গাটাকে কিন্তু বলা হয় কি 0 মাইলস্টোন, কিন্তু ওখানেই আছে 0 মাইলস্টোন। মানে এখান থেকেই এই জায়গাটাই হচ্ছে, এখানেই ম্যাপ দেখাবে আগরতলা আর 0 কিলোমিটার আছে। অন্যখানে তুমি যদি এর আশেপাশেও যাও, দেখবে 500 মিটার বা 50 মিটার, 100 মিটার দেখাবে, ওখানে দেখাবে কি 0 কিলোমিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে ডিস্টেন্স গুলো এখানে বলা হয়েছে, আগরতলা ধর্মনগর 160.1, আগরতলা উদয়পুর 51.1, 54.1, আগরতলা বিলুনিয়া 89.6, আগরতলা কৈলাসহর 139, সবগুলো কিন্তু ওই পয়েন্টটার থেকে কিন্তু ম্যাপে কিন্তু এখানে গুগল ম্যাপসে কিন্তু আসে, ওটাকেই ধরা হয় এখান থেকে আগরতলা স্টার্টিং, ওখানেই হচ্ছে আগরতলার হার্ট। ঠিক আছে, নেক্সট, হোয়ার ইজ আইটি ভবন? ঠিক আছে, এটাও জিজ্ঞেস করেছে, এটা আমরা অলরেডি লাস্ট দিন বলেছিলাম যে দেখো এটা জিজ্ঞেস করবে। আইটি মানে ইনফরমেশন টেকনোলজি ভবন। এখানে বিভিন্ন গভর্নমেন্ট অফিস আছে, মোস্ট প্রবাবলি সফটওয়্যার ওরিয়েন্টেড যে সমস্ত অফিসেস গুলো ওখানে আছে। ঠিক আছে, প্রাইভেট কোম্পানিজ। আর ওখানে কিন্তু রিসেন্টলি কিন্তু স্মার্ট ট্রেনিং সেন্টার খোলা হয়েছে ই অফিসের জন্য, যেখানে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট যারা এমপ্লয়িজ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি করে, ওদেরকে কিন্তু ই অফিসের ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু ওখানে কিন্তু নিয়ে যায়। ঠিক আছে, ওখানে তোমাদের ই অফিস মানে তোমরা সবাই জানো ফিজিক্যাল ফাইল যেটা আছে ওটা কিন্তু এখন ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ সব গভর্নমেন্টেরই একটাই উদ্দেশ্য যে এনভায়রনমেন্ট মানে পরিবেশ, তারপর তোমাদের যেই হাওয়া বাতাস সবগুলোকে ক্লিন রাখতে হবে, ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার, যেটা তোমাদের G20-র যে S20 সামিটটা হয়েছিল ত্রিপুরাতে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে, ওটার কিন্তু থিম ছিল। মানে সবকিছুর ওপরে হচ্ছে এনভায়রনমেন্টকে আমাদের বাঁচাতে হবে, তার জন্যই কিন্তু কাগজ পুরো তুলে দেওয়ার কিন্তু একটা পরিকল্পনা গ্রহণ করছে, হুইচ ইজ অ্যান এক্সেলেন্ট ইনিশিয়েটিভ। সো তার জন্য ই অফিস কিন্তু অলমোস্ট 90% অফিসে কিন্তু স্টার্ট হয়ে গেছে আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট, যেখানে ফিজিক্যালি কোনো কাগজ আসে না, সমস্ত কিছু ই অফিসের প্ল্যাটফর্মে আসে। ই অফিসের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে পরিচয় পোর্টাল। কি বলেছি? পরিচয় পোর্টাল। এটা তোমাদের মনে রাখতে হবে, অলরেডি আমরা বলেছিলাম। সো ওই ই অফিসের ব্যাপারে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজদের যাতে ট্রেনিং দেওয়া যায়, তার জন্য কিন্তু ই অফিসে স্মার্ট ট্রেনিং সেন্টারও কিন্তু খোলা হয়েছিল। নেক্সট, হোয়ার ইজ মাতাবাড়ি? মানে মাতাবাড়ি কোথায় জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে উদয়পুরে। উদয়পুর হচ্ছে অলমোস্ট 54.1 বা রাফলি 54 কিলোমিটার অ্যাওয়ে। ঠিক আছে, মাতাবাড়ি কিন্তু ইট ওয়াজ বিল্ড বাই ধন্যমাণিক্য, কিং ধন্যমাণিক্য ইন দ্য ইয়ার 1501। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। অনেকবার ডিসকাস করেছি যে মাতাবাড়ি নিয়ে জিজ্ঞেস করবে, ত্রিপুরেশ্বরী মার মন্দির নিয়ে জিজ্ঞেস করবে, দেখো জিজ্ঞেস করছে বারবার আমরা যেগুলো তোমাদের বলছি। নেক্সট, এইবার জিজ্ঞেস করেছে লাস্ট, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন পুলিশ অর স্পেশাল এক্সিকিউটিভ? তুমি কেন পুলিশ বা স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে তুমি কাজ করতে চাও? এটা অলরেডি ডিসকাস করেছি, তোমরা আমাদের আগের ভিডিওসগুলো গিয়ে দেখে নিও। প্রচুর ডিসকাশন আছে, স্পেশাল এক্সিকিউটিভ ডিউটিস আছে, ত্রিপুরা পুলিশের ডিউটিস আছে, আইডিয়াল একজন পুলিশ এমপ্লয়ির কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, ওই কোশ্চেন্সগুলো কিন্তু জিজ্ঞেস করছে। এগুলো তোমরা পড়ে যাও, আমাদের ভিডিওস অলরেডি আছে, তোমরা ফ্রি ভিডিওস পড়ে আছে ইউটিউবে, তোমরা প্লিজ একটু দেখে নিও, আমি অনেকবার ডিসকাস করেছি। ঠিক আছে, সো এইবার দেখো আরেকটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 দেবতার মন্দির নিয়ে জিজ্ঞেস করছে, 14 গডেস টেম্পল। এটা কোথায়? এটা হচ্ছে তোমাদের খয়ারপুর। খয়ারপুর হচ্ছে তোমাদের কোথায়? এটা হচ্ছে ওল্ড আগরতলাতে। কি বলেছি? এটা হচ্ছে তোমাদের ওল্ড আগরতলাতে। সো 14 দেবতার মন্দির থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে দেখে রাখো, একটা স্ন্যাপশট তোমাদের জন্য তুলে রেখেছি। 14 গডেস টেম্পল, এটা কোথায়? খয়ারপুর, অবশ্যই সবাই জানো। ইট ওয়াজ বিল্ড বাই মহারাজা কৃষ্ণ মাণিক্য ইন দ্য ইয়ার 1761। 1761 সনে 14 দেবতার মন্দিরটা কিন্তু বানানো হয়েছিল বাই মহারাজা কৃষ্ণ মাণিক্য। বাস এতটুকু জিজ্ঞেস করবে। এছাড়া আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, কি
এই যে 14 জন দেবদেবী আছেন মন্দিরের ভেতরে, ওনাদের নাম কি আর মিনিং কি ওনাদের? তো দেখে রাখো, আমরা উইকিপিডিয়া থেকে এই জিনিসটা তোমাদের জন্য তুলে রেখেছি। কি প্রথম প্রথম মানে মানে 14 জন দেবদেবীর নাম তোমরা জেনে রাখো। হর, ঠিক আছে, হারা মানে উনি হচ্ছেন শিবা, ভগবান শিবার উনি, মানে ওনাকে মানা হয়, উনি হচ্ছেন ভগবান শিবা, ঠিক আছে। ওনার রোল হচ্ছে দ্য ডেস্ট্রয়ার। নেক্সট হচ্ছে উমা। উমা তোমরা সবাই জানো, মা উমা হচ্ছে মা দুর্গা, ঠিক আছে। উনি হচ্ছে শিবাস কনসোর্ট, মানে শিবার লর্ড শিবার পার্টনার, ঠিক আছে, পার্ট তোমরা বলতে পারো, হাফ পার্ট, ঠিক আছে। নেক্সট হরি। হরি হচ্ছে বিষ্ণু দেবতা, দ্য প্রিজার্ভার, ঠিক আছে। দ্য প্রিজার্ভার মানে যে যিনি মানে মানে যিনি রক্ষা করে রাখেন বা যিনি সামলে রাখেন সবকিছু, ঠিক আছে। নেক্সট মা হচ্ছে লক্ষ্মী মা, ঠিক আছে। নেক্সট কি বিষ্ণু কনসোর্ট এন্ড দ্য গডেস অফ প্রসপারিটি। প্রসপারিটি মানে ধরো ওয়েলথ, মানে তোমাদের টাকা পয়সা, তারপর তোমাদের যেমন ফিনান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ হওয়ার। আর বিষ্ণুর মানে মানে বিষ্ণুর কনসোর্ট মানে হচ্ছে বিষ্ণুর সাথেই, ঠিক আছে, বিষ্ণুর সাথেই যিনি দেবী উনি হচ্ছেন মা লক্ষ্মী, ঠিক আছে। উনি হচ্ছেন গডেস অফ প্রসপারিটি, মানে মানে তোমার লাইফে স্বাচ্ছন্দ্য আসার বা তোমার লাইফে উন্নতি করার, ফাইন্যান্সিয়াল দিকে উন্নতি করার কিন্তু উনিই কিন্তু তোমাদের যেই মানে সাইনটা, ঠিক আছে, মানে এই দেবী ওইটাই ডিনোট করে, ঠিক আছে। নেক্সট বাণী হচ্ছেন সরস্বতী মা, তোমরা সবাই জানো, নলেজ বা বিদ্যার দেবী। নেক্সট কুমারা। কুমারা হচ্ছে কার্তিক, কার্তিক দেবকে বলা হয়, উনি হচ্ছেন গড অফ ওয়ার, যুদ্ধের দেব, ঠিক আছে। নেক্সট গণপা মানে গণপতি, তোমরা সবাই জানো, লর্ড গণেশা, ঠিক আছে, হচ্ছে গড অফ উইজডম। নেক্সট কি বিদ্ধু। বিদ্ধু হচ্ছেন চন্দ্র, চন্দ্র দেবতা, উনি হচ্ছেন দা মুন, সবাই জানো। নেক্সট কা। কা হচ্ছে ব্রহ্মা, উনি হচ্ছেন ক্রিয়েটার, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী, ব্রহ্মা, ঠিক আছে। নেক্সট অবধি। অবধি হচ্ছেন সমুদ্র, গড অফ ওশেন, ঠিক আছে। নেক্সট গঙ্গা হচ্ছে, তোমরা সবাই জানো, গঙ্গা তোমরা সবাই জানো যে সবচেয়ে লংগেস্ট রিভার, যা হোলি রিভার, গঙ্গা, ঠিক আছে। নেক্সট নেক্সট ভগবানের নাম হচ্ছে শেখি, উনি হচ্ছেন অগ্নি দেবতা, গড অফ ফায়ার। নেক্সট কি কামা। কামা হচ্ছে কামাদেবা, গড অফ লাভ, ঠিক আছে। নেক্সট হিমাদ্রি হচ্ছে হিমাবত, উনি হচ্ছেন হিমালয়া মাউন্টেন্সকে ডিনোট করে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো 14 জন দেবদেবীর কি কি ফাংশন, তোমরা বুঝতে পেরেছো। সো এগুলো তোমাদের মনে রাখতে হবে, মানে 14 দেবতার মন্দির থেকে কিন্তু এগুলোই তোমাদের জিজ্ঞেস করতে পারে। ইট ইজ হোয়ার মানে এটা কোথায়, এটা কার দ্বারা বানানো হয়েছে, আর এটা কোন সনে বানানো হয়েছে, আর 14 জন দেবদেবীর নাম কি আর মিনিং কি, বাস এর বাইরে আর কোনো কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি কি এখান থেকে জিজ্ঞেস করতে পারে। এবার চলো আমরা নেক্সট চলে যাই। তো এবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক, জাতীয় সড়ক কি কি আছে ত্রিপুরাতে, আমরা অলরেডি ডিসকাস করেছি, কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা একদম ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে ওয়েবসাইট আছে ওখান থেকে কিন্তু, বা ত্রিপুরা গভর্নমেন্টের যেই ওয়েবসাইট আছে ওখান থেকে কিন্তু আমরা স্ক্রিনশট তুলেছি তোমাদের পুরোটা বুঝিয়ে দেওয়ার জন্য যে ত্রিপুরাতে কি কি ন্যাশনাল হাইওয়েস আছে, এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে। প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জেনে রাখতে হবে NH44, যেটা এখন হয়ে গেছে কি NH08, ঠিক আছে। এটাকেই বলা হয় কি লাইফ লাইন অফ ত্রিপুরা, কারণ ত্রিপুরা অন্য স্টেটের সাথে এই হাইওয়েটার দ্বারাই কিন্তু কানেক্টেড, ঠিক আছে। NH8 হচ্ছে, এখন হচ্ছে এটার নতুন নাম NH8, যেটা তোমাদের আগে ছিল NH44, ঠিক আছে। এটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে, চুরাইবাড়ি থেকে আগরতলা, ঠিক আছে। এটার লেংথ হচ্ছে 198 কিলোমিটার, ঠিক আছে। আর এগুলো তোমাদের জানার দরকার নেই যে কত মানে কত কিলোমিটার কোন অর্গানাইজেশন করেছে। এখানে বলেছে PWD ন্যাশনাল হাইওয়েজ করেছে 84 কিলোমিটার, সরি NHIDCL করেছে, ঠিক আছে, 113.97 কিলোমিটার। নেক্সট তোমাদের এই যে NH07, যেটা নাকি আগে বলা হতো NH44, ঠিক আছে, এটা কিন্তু চুরাইবাড়ি থেকে যে আগরতলা এসছে, এটার কিন্তু অনেক কিন্তু পার্ট আছে, এই পার্টগুলো তোমরা জেনে রাখো। দেখো চুরাইবাড়ি থেকে আগরতলাকে বলা হয় NH8, আমতলি থেকে সাবরুম রাস্তাটাকে বলা হয় NH8, আগরতলা বাইপাস যেটা খয়ারপুর থেকে আমতলি পর্যন্ত আছে, ঠিক আছে, ওটাকে বলা হয় NH8, আগরতলা বাইপাস যেটা ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন আরও এখানে সাব ব্রাঞ্চ আছে, এই মানে মেইন রোডটা হচ্ছে NH8, ওটার আরও অনেক সাব আর্ম আছে, ঠিক আছে। নেক্সট উদয়পুর থেকে শ্রীমন্তপুর, এটাও কিন্তু তোমাদের NH8, কিলোমিটারগুলো তোমরা দেখে নাও, টোটাল হচ্ছে 198 কিলোমিটার। নেক্সট NH44 এ এটা হচ্ছে মনু থেকে সিমলুং, এটা হচ্ছে 134 কিলোমিটার। NH108 এ এটা হচ্ছে জুলাইবাড়ি থেকে বিলুনিয়া, এটা হচ্ছে 22.90 কিলোমিটার। NH208 হচ্ছে মানে ন্যাশনাল হাইওয়ে 208 হচ্ছে কুমারঘাট থেকে কৈলাসহর থেকে হয়ে খোয়াই তেলিয়ামুড়া অমরপুর সাবরুম, এটা হচ্ছে NH208, এটা টোটাল হচ্ছে 265 কিলোমিটার। সবগুলো কিন্তু ইট ওয়াজ বিল বাই
NHIDCL যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথরিটি ফর কনস্ট্রাক্টিং হাইওয়েজ ইন ভেরিয়াস স্টেটস। নেক্সট NH208A, এটা হচ্ছে কৈলাসহর থেকে কুর্তি ব্রিজ, এটা টোটাল হচ্ছে 45 কিলোমিটার। নেক্সট কি NH108B, এটা হচ্ছে খোয়াই থেকে আগরতলা, এটাও কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করছে, মনে রাখবে দুটো জিজ্ঞেস করছে, NH44 বা 08, আর জিজ্ঞেস করছে NH108B, এই দুটো জিজ্ঞেস করছে। NH108B হচ্ছে খোয়াই থেকে আগরতলার যে ন্যাশনাল হাইওয়ে, ওটাকে কি বলা হয়? NH108B। আর NH08 বা NH44 বলা হয় একদম যেটা মানে ত্রিপুরার যেটা লাইফ লাইন, এটা অনেক সাব ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে টোটাল 198 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম গুলো বানানো হয়েছে বাই NHIDCL, যেটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন, বিভিন্ন স্টেটে কিন্তু হাইওয়েজ কিন্তু কনস্ট্রাক্ট করে অ্যাজ পার দ্য টেন্ডার্স গিভেন টু দেম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আরো কিছু কোশ্চেন দেখে রাখো যেগুলো জিজ্ঞেস করছে। তাজমহলের ব্যাপারে জিজ্ঞেস করছে, মনে রাখবে তাজমহল কিন্তু যমুনা নদীর কিনারে কিন্তু অবস্থিত। এটা কোথায়? এটা হচ্ছে আগ্রা, উত্তরপ্রদেশে। এটা বানানো হয়েছিল বাই কিং শাহজাহান। ঠিক আছে, শাহজাহান কিন্তু বানিয়েছিলেন ইন দ্য ইয়ার 1631। আর এই তাজমহল বানানোর জন্য যিনি চিফ আর্কিটেক্ট ছিলেন, ওনার নাম ছিল উস্তাদ আহমেদ লোহরি। উস্তাদ আহমেদ লোহরি। ঠিক আছে, নেক্সট ডিজিপির ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, বর্তমানে যিনি ডিজিপি আছেন ত্রিপুরা, ওনার নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন। সিএম গভর্নর অলরেডি বলেছি। চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট আমরা বলেছি। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করছে ডক্টর শ্রী DY চন্দ্রচূড়, উনি হচ্ছেন 50th চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। এটা তোমার আমরা অলরেডি বলে দিয়েছি অনেকবার, তোমরা একটু দেখে নিও আগের ভিডিওগুলো। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, টোটাল সিটস টোটাল লোকসভার ভোট যেহেতু আসছে, এটা জিজ্ঞেস করছে টোটাল লোকসভাতে সিট আছে 550টা, রাজ্যসভাতে আছে 250টা। ঠিক আছে, TRTCর ফুল ফর্ম জিজ্ঞেস করছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। ঠিক আছে, TRTCর মধ্যে কিন্তু পুরোটা কিন্তু গভর্নমেন্ট, এটা কিন্তু একটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারটেকিং এজেন্সি। ঠিক আছে, নেক্সট লোকসভা ভোট 2024 নিয়ে জিজ্ঞেস করছে। এটা হচ্ছে 2024-এর জেনারেল ইলেকশন। এখানে টোটাল 543 মেম্বার যে লোকসভাতে সিলেক্ট করার জন্য ভোট হবে। এখানে 272টা সিট যেই দল পাবেন, যেই পলিটিক্যাল পার্টি পাবেন, ওনারাই কিন্তু সরকার গঠন করবেন ইউনিয়নে, সেন্টারে। ঠিক আছে, 272টা সিট লাগে জিততে ফর মেজরিটি। আর এটা হচ্ছে 18তম লোকসভা ইলেকশন। 18তম লোকসভা ইলেকশন। ঠিক আছে, ত্রিপুরার যেই 2023-এ যেই অ্যাসেম্বলি ইলেকশন গেছিল, ওটা ছিল 13তম ইলেকশন। ঠিক আছে, নেক্সট তোমাদের ডিস্ট্রিক্ট নিয়ে জিজ্ঞেস করছে, সাব ডিভিশন জিজ্ঞেস করছে, ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নাম জিজ্ঞেস করছে, অলরেডি আমরা বলে দিয়েছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি নেম, SDM নেম, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নাম জিজ্ঞেস করছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নাম জিজ্ঞেস করছে, বিভিন্ন তোমার ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ব্লকসগুলো আছে ওইগুলোর নামও জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর বাইরে তোমাদের আর কোনো কোশ্চেন্স আসছে না। ঠিক আছে, সো এইবার আরেকটা জিনিস জেনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, র্যাঙ্কস ইন পুলিশ। ত্রিপুরা পুলিশের বিভিন্ন র্যাঙ্কসের ব্যাপারে জেনে রাখো। আর এদের যেই ওদের যে ইউনিফর্মটা থাকে, এদের মধ্যে কি কি সাইন দেখে তোমরা বুঝতে পারবে যে ওরা কোন র্যাঙ্কে আছেন। ঠিক আছে, এটা নিয়েও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে। মনে রাখবে, যিনি কনস্টেবল, ওনার ইউনিফর্মে কোনো স্টার থাকে না। আর এই জিনিসটা তোমরা দেখতে পারবে একদম প্লেন ইউনিফর্ম। ঠিক আছে, যিনি হচ্ছে ল্যান্স নায়ক বা হাবিলদার, ঠিক আছে, দুটো রেড স্ট্রিপ থাকবে ওনার ইউনিফর্মে। নেক্সট কি হাবিলদার বা সিনিয়র কনস্টেবল, যিনি ওনার কোনো স্টার থাকবে না, জাস্ট 3টে স্ট্রিপ থাকবে। 3টে স্ট্রিপ হচ্ছে হাবিলদার বা সিনিয়র কনস্টেবল বা সিনিয়র হাবিলদার তোমরা বলতে পারো। আর হাবিলদার যিনি, ওনার হচ্ছে 2টো রেড স্ট্রিপ থাকবে। নেক্সট হেড কনস্টেবল বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ওনার কি থাকবে? একটা স্টার থাকবে, একটা রেড স্ট্রিপ থাকবে। ঠিক আছে, আর একটা কি থাকবে? একটা ব্লু কালারের এমন একটা দাগের মতো একটা থাকবে। ঠিক আছে, ওনাদের ইউনিফর্মে। মনে রাখবে, হেড কনস্টেবল বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা ASI যাকে বলা হয়। নেক্সট সাব ইন্সপেক্টর, কি কি তোমাদের সাব ইন্সপেক্টর ইউনিফর্ম দেখে তোমরা কি 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 দেখে বুঝবে যে সাব ইন্সপেক্টর? দেখো, 2টো স্টার থাকবে, একটা রেড স্ট্রিপ থাকবে। ঠিক আছে, একটা ব্লু স্ট্রিপ থাকবে। ঠিক আছে, 2টো স্টার, একটা রেড স্ট্রিপ, একটা ব্লু স্ট্রিপ। ওকে, ইন্সপেক্টর থাকবে 3টে স্টার থাকবে। ঠিক আছে, ইন্সপেক্টর 3টে স্টার থাকবে। দেখো, এই 1 2 3, এটা হচ্ছে ইন্সপেক্টর। 3টে স্টার থাকবে। ঠিক আছে, নেক্সট কি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, 3টে স্টার, একটা রেড স্ট্রিপ। 3টে স্টার, দেখো, একটা রেড স্ট্রিপ, একটা ব্লু স্ট্রিপ। নেক্সট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস IPS অফিসার, 3টে স্টার থাকবে আর একটা IPS এর এখানে ব্যাচ থাকবে। এই দেখতে পাচ্ছ, IPS এর ব্যাচ থাকবে। নেক্সট এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যিনি একজন IPS অফিসার, অশোক এমব্লেম থাকবে আর IPS ব্যাচ থাকবে। ঠিক আছে, এই দেখো অশোক স্তম্ভটা আছে, আর এখানে একটা IPS লেখা। নেক্সট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, একটা অশোক এমব্লেম থাকবে, একটা স্টার থাকবে, একটা IPS ব্যাচ থাকবে। ঠিক আছে, নেক্সট সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, একটা অশোক এমব্লেম থাকবে, 2টো স্টার থাকবে, একটা IPS ব্যাচ থাকবে। ঠিক আছে, নেক্সট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, একটা স্টার, একটা তরোয়াল, 2টো ক্রস করা, আর এখানে IPS লেখা। ঠিক আছে, নেক্সট এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা DGP, সবচেয়ে যেটা নাকি হাইয়েস্ট র্যাঙ্ক অফ দ্য পুলিশ সার্ভিস ইন এনি স্টেট। ঠিক আছে, এখানে কি থাকবে? একটা অশোক চক্র বা অশোক স্তম্ভ, চক্র না অশোক স্তম্ভ, এখানে 2টো তরোয়াল ক্রস করা থাকবে, আর এখানে IPS লেখা থাকবে। সবচেয়ে হাইয়েস্ট যেই পুলিশ অফিসিয়াল হয় কোনো স্টেটের,
ঠিক আছে, ওনার কিন্তু মানে তোমরা দেখেই বুঝতে পারবে যে উনি কোন র্যাঙ্কের। আশা করি এইবার তোমাদের র্যাঙ্কস ইন পুলিশ নিয়ে জিজ্ঞেস করলে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ বা কনস্টেবলের ভাইভাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে, যাদেরই আপকামিং দিনে কনস্টেবল, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা আছে, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের ভাইবা আছে, সবাই যাতে ইন্টারভিউ যাতে ভালো হয়। ঠিক আছে, তোমার যদি স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোটস প্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর প্লাস ত্রিপুরা জিকে নোটস যদি লাগে, আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603331576164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, ভালোভাবে ইন্টারভিউ দেবে, যাদের আগামী দিনে ইন্টারভিউ আছে আর আমরা আছি, কোনো সময় কোনো ডাউট হলে আমাদের জিজ্ঞেস করবে। ঠিক আছে, স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে আর থাকবে। চলো এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।